তৃষার এক ভুল পদক্ষেপে আয়ুষের গোটা জীবনটাই নরকে পরিণত করে দেওয়ার হুমকি দিল এবার স্যাম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অবশেষে তৃষা সুইসাইড অ্যাটেম্প্ট করে, ঠিক সেই মুহূর্তেই আয়ুষ সেখানে গিয়ে যখন চিৎকার করে ওঠে, আয়ুষের আগেই সেখানে তৃষার সুইসাইড অ্যাটেম্প্ট করার সঙ্গে সঙ্গে যখন তৃষাকে বাঁচানোর জন্য স্যাম ছুটে যায় এবং স্যাম যখন ওর বোনের হাতে রক্ত দেখে, ঠিক সেই সময়ে স্যাম যখন বুঝতে পারে যে ওর বোন নিজের হাত কেটে ফেলেছে আয়ুষের জন্য, ঠিক সেই সময় স্যাম বলতে থাকে যে আয়ুষ্মান গাঙ্গুলি, তোমাকে আমি ছাড়বো না। তোমার কারণে আমার বোন সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, নাকি তুমি ওকে বাধ্য করেছো সুইসাইড অ্যাটেম্প্ট করতে? তুমি কি মনে করেছো যে আমার বোন এই পৃথিবী থেকে চলে যাক এবং তুমি চিরকালের জন্য ছুটকারা পেয়ে যাবে আমার বোন থেকে? এতটাও সহজ হবে না। আমার বোনের যদি কোনো কিছু হয়ে যায় না আয়ুষ্মান গাঙ্গুলি, তাহলে যে তোমার কী অবস্থা আমি করবো যেটা তুমি কল্পনাও করতে পারছো না। আমার বোনের গায়ে একটা আঁচড় লেগেছে তো তোমার প্রিয় মানুষ, তোমার ভালোবাসার মানুষ কুসুমের গায়ে আমি হাজারটা আঁচড় দেবো। শুধুমাত্র সেটাই নয়, তোমার ভালোবাসার মানুষ কুসুমকে চিরকালের জন্য তোমার কাছ থেকে আমি কেড়ে নিব, এই কথাটা তুমি মনে রেখো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র স্যাম যখন ছুটতে ছুটতে এক পর্যায়ে তৃষাকে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে ডক্টরের কলার চেপে ধরে এবং বলে থাকে যে ডক্টর, আমি কোনো রকম কোনো কথা শুনতে চাই না, আমার বোনকে বাঁচাতেই হবে এবং দ্যাটস ফাইনাল। যদি আমার বোনের কোনো রকম কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু তোর রক্ষা নেই, কথাটি মাথায় রাখিস। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ডক্টর যখন কিনা এক পর্যায়ে ভয় পেয়ে যায় এবং ডক্টর যখন বলতে থাকে যে দেখুন, বিহেভ ইয়োর সেলফ, আপনি ভুলে যাবেন এটা হসপিটাল এবং একজন ডক্টরের গায়ে হাত তোলার সাহস আপনি কোথা থেকে পান বলুন তো? ঠিক সেই সময় স্যাম যখন বলতে চাই একদম আমার সঙ্গে চ্যালেঞ্জ কথা বলবি না, তোকে যে কাজটা করতে বলেছি তুই সেটা কর। ঠিক সেই সময় এক পর্যায়ে তৃষাকে ওটিতে নিয়ে গিয়ে যখন কিনা অবশেষে সুস্থ করে তোলে এবং ডক্টর যখন বেরিয়ে এসে বলতে থাকে যে শি ইজ আউট অফ ডেঞ্জার এবং সে এখন যথেষ্ট পরিমাণে স্টেবল আছে, আমরা ওনাকে কেবিনে শিফট করছি, আপনি চাইলে ওনার সঙ্গে সেখানে গিয়ে দেখা করে আসতে পারেন। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে তৃষা যখন কিনা বেডে দেওয়ার পর থেকে জ্ঞান হারিয়ে ফেলে এবং তৃষা যখন ঘুমের ঘুরে বারবার করে বিড়বিড় করে আয়ুষের নামেই নিতে থাকে। ঠিক সেই সময় সিস্টার বেরিয়ে এসে বলতে থাকে যে ডক্টর, এখানে আয়ুষ্মান গাঙ্গুলি বলে কেউ যদি থেকে থাকে প্লিজ তাকে একবার ভেতরে আসার জন্য অনুরোধ করুন। তার কারণ পেশেন্টের জ্ঞান না ফিরলেও কিন্তু পেশেন্ট কিন্তু ঘুমের ঘরে একটা নামই বারবার করে বিড়বিড় করে চলেছে এবং সেটা হলো আয়ুষ্মান গাঙ্গুলি। আয়ুষ আয়ুষ বলেই সে বকে যাচ্ছে এবং আমার মনে হচ্ছে যে একমাত্র সেই পারে তাকে জ্ঞান ফিরিয়ে আনতে। ঠিক সেই সময় কথা বলা মাত্র স্যাম যখন বলতে থাকে যে এই যে তোমাকে আমি শেষ একটা সুযোগ দিলাম, যাও গিয়ে আমার বোনকে ঘুম ভাঙানোর চেষ্টা করো। যদি আমার বোনের সঙ্গে কোনো রকম কোনো বাজে আচরণ করে আমার বোনের অবস্থা আরও বেশি অবনতির দিকে ঠেলে দিয়েছো, তাহলে কিন্তু তোমার কপালে আয়ুষ্মান গাঙ্গুলি অশেষ দুঃখ আছে। তুমি কিন্তু ভুলে যেও না যে আমার বোন কিন্তু লাস্ট নোটে তোমার নামটাই লিখে গিয়েছে, এতে করে তোমার কত বড় শাস্তি হতে পারে সে নিশ্চয়ই তোমার মনে আছে। এবং তোমার কারণে কিন্তু তোমার একটা অবহেলার কারণে আমার বোনের প্রতি তোমার প্রিয় মানুষ কুসুমকে চিরকালের জন্য তোমাকে হারাতেও হতে পারে। তাই আমি তোমাকে বলে দিচ্ছি, যেটা করতে বলছি সেটা করো। যাও গিয়ে আমার বোনকে জাগানোর চেষ্টা করো, আমার বোনের সঙ্গে ভালোভাবে বিহেভ করো এবং সেটা যদি না পারো তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে এই স্যাম যদি একবার চলে যায় তাহলে ঠিক সে কী কী করতে পারে, সেটা নিশ্চয়ই আমার করার প্রয়োজন নেই। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।